হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার তারকা লিওনেল মেসি। তাকে এক ঝলক দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন যুবভারতী স্টেডিয়ামে। কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ফুটবলের জাদুকরকে দেখার সুযোগ পেলেন না অগণিত অনুরাগী। আর সেই রাগই উগড়ে দিলেন বিক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে যুবভারতে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। ছোড়া হয় জলের বোতল, ভাঙচুর করা হয় চেয়ার। ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় সাউন্ড সিস্টেমে। তাতে প্রায় 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সাউন্ড সিস্টেম কর্তৃপক্ষ। সাউন্ড সিস্টেমগুলি রক্ষা করতে গেলে কর্মীদের উপরেও হামলা চলে। পরিস্থিতি শান্ত হলে সাউন্ড সিস্টেমগুলোকে মাঠের মধ্যে কালো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। বাইরে থেকে ভাড়া করা হয়েছিল সাউন্ড সিস্টেমগুলো। চোখের সামনে নিজেদের জিনিস নষ্ট হচ্ছিল, তাও কিছু করার ছিল না দাবি কর্মীদের। আহত হন তাদের এক কর্মীও। মাঠের মধ্যে থেকেও সাউন্ড সিস্টেমের কর্মীরাও মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ। শুধু তাই নয়, এমনকি এদিন জলের বোতলও বিক্রি হয় প্রায় 200 টাকা দামে। আপনাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেট মানে 50 লাখ দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। মানে এরকম ভাবে যে আমাদের নিজের চোখের সামনে যে আমাদের পেটে লাথ মারছে মানুষ, আমরা বুঝতে পারছি যে কিছু করতে পারছি না আমরা। আমাদের একজন ইনজিওর্ড হয়েছে, তার হাত ফাটিয়ে দিয়েছে। মানে আমাদের মাল রক্ষা করতে গিয়ে কি করবো, কিছু তো করতে হবে। কিন্তু ওই মাস যেভাবে একটা গ্যাদারিং হয়েছে, সেখানে থেকে নিজেকে বাঁচিয়ে ফেরানোটাই সব থেকে বড় ব্যাপার ছিল। যারা এরকম আমার লাইফে প্রথম দেখলাম। আচ্ছা, যে মারামারি তো দূরের কথা, চেয়ারগুলো এমন ভাবে ছুটছে, আমাদের একটা ছেলের হাতে লেগেছে, বিশাল অবস্থা। এটা নোকটা পুরো উঠে গেছে, রক্তই রক্ত অবস্থা। তোমরা মাঠে ছিলে, মেসিকে দেখতে পেয়েছো? না না, দেখতে পাইনি। প্রচুর মানুষ ঘিরেছিল, কাকে দেখবো? মেসিকে একদম আমরা দেখতে পাইনি। মাঠের মধ্যে থেকেও আমরা কেউ মেসিকে দেখতে পাইনি। দেখার আশা খুব ছিল, আমরা যেহেতু আমরা সাউন্ডের কাজে ছিলাম, আমাদের বক্স টক্সগুলো খুব ক্ষতি করেছিল। অন্যদিকে প্রায় 8 থেকে 9 বছর ধরে যুবভারতীতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন, কিন্তু এই রকম পরিস্থিতি আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষী সঞ্জীব দাস। একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে দাবি তার। স্বাভাবিক। আমরা এর আগে আরো খেলা, মানে ISL খেলা বলুন, তারপরে ডুরান্ড কাপ বলুন, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা বলুন, সমস্ত খেলায় আমরা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে এরকম পরিস্থিতি এর আগে দেখিনি। আমরা মানে কল্পনা করতে পারিনি এরকম। হ্যাঁ, ভয় তো সবারই একটা স্বাভাবিক করবে, সেই সময় যা পরিস্থিতি ছিল। আমাদের একজন নিরাপত্তা কর্মীর মাথা ফেটে গেছে, তার 7খানা সেলাই পড়েছে, সেই মুহূর্তে তাকে নিয়ে টানাপোড়া চলছিল। ঠিক আছে, স্বপ্নের তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন অনুগামীরা। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। বলে থাকি 1997 থেকে 2012 এই সময় যারা জন্মেছে, অর্থাৎ যাদের আজকে বয়স 13 বছর থেকে 28 বছরের মধ্যে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এই জাতীয় সমস্যা তাদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটছে। এবং জেনজির পরে এসে গেছে জেন আলফা, মানে যারা 2010 থেকে 2025-এর মধ্যে জন্মেছে। তাদের মধ্যে কি হচ্ছে, তাদের 5টি ফেজে আসছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা ডাইভার্সিটি ক্রিয়েট করছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকের সাথে একটা র্যাশনালাইজেশন বিহেভিয়ার আসে। তারপর তাদের মধ্যে থেকে একটা অদ্ভুত টাইপের একটা স্পৃহা জন্মায়। সেই কারণে ক্ষুব্ধ হয়ে যুবভারতীতে ধুমধুমার। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু, চলছে তদন্ত। সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েই চলতো সংসার। যেভাবে সেগুলোকে ভাঙচুর চালানো হয়েছে, তাতে তাদের পেটে লাথি মারা হয়েছে বলে দাবি কর্মীদের। এই আবহেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন? ক্ষতিপূরণ অনুষ্ঠানের মূল আয়োজক এবং উপস্থিত থাকা হেভি ওয়েটদের থেকেই নেওয়া হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। পাশাপাশি ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কুণালের।